আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো একটা ভিন্নধর্মী বিষয় নিয়ে। বিষয়টা হলো, আমি আছি আজকে দাউদকান্দির মালিগাঁও ইউনিয়নে, আর আমার বাসাটা হলো এই ইউনিয়নে। যিনি সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, ওনার এলাকায় ওনার বাড়িতে একটি বিশাল সম্পদ, এলাকার জন্য একটা বিশাল সম্পদ স্থাপন করেছেন গভর্নমেন্টের কাছ থেকে সহায়তা নিয়ে। সেই সম্পদটি হলো এই 50 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল, মালিগাঁও সরকারি 50 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। এখানে দেখেন বিশাল বিশাল দুটি ভবন আছে, 10তলা ভবন, লিফট সিস্টেম ভবনগুলা। আর এটা হলো মূল ভবন, হসপিটালের 5তলা ভবন। এটা হলো 50 শয্যা বিশিষ্ট। পাশেই আছে একটা ব্যাংক, ট্রাস্ট ব্যাংকের একটি শাখা এবং একটা ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট। নিচে আছে হলো ফার্মেসি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার আঙ্গুলের সোজা। আর এই নিচে এখানে হলো পাওয়ার স্টেশন, বাবুর্চির রান্নাঘর। তারপর এটা হলো আপনার কি বলে, অ্যাম্বুলেন্সের একটা গ্যারেজ, উপরে অ্যাম্বুলেন্সের ড্রাইভার থাকার জায়গা। আর আমি যে ভবনের ছাদে দাঁড়িয়ে আছি, এটা হলো নার্সেস কোয়ার্টার, আর পাশে হলো ডক্টরস কোয়ার্টার। এই দুইটা কোয়ার্টার সর্বপ্রথম হয়েছিল যখন 20 শয্যা বিশিষ্ট হসপিটালের অনুমোদন হয়, তখন এই দুইটা কোয়ার্টার হয়েছিল। যখন আরও 30 শয্যা বিশিষ্ট হসপিটালের কমপ্লিট হয়ে যায়, তখন ওই বাকি 10তলা ভবনের দুইটা ভবন নির্মিত হয়। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এই জায়গার দৃশ্য খুবই সুন্দর, খুবই মনোরম। এই যে দেখেন, এই পাশে পুরোটাই হলো বাড়ি, এর ওই পাশে ওই যে ওই যে এলাকার ওই পাশে পুরাটাই হলো ফাঁকা মাঠ। দেখেন, ওই যে ফাঁকা মাঠ, মাঝখানে রাস্তার দুই ধারে হলো গ্রাম এলাকা। এই পাশে দেখেন পুরাই একটা বিশাল বড় মাঠ, ফাঁকা মাঠ। এখানে এই সময় ফসল খুবই কম হয়, খুবই কম। আশেপাশে বাড়ির কাছে ধারে যে জমিগুলো, সেগুলোতে ফসল হয়। আর এখানে যে ওনার যে বাড়ি, সাবেক সেনাপ্রধান, যিনি এই এলাকারই কৃতি সন্তান, উনি দেখেন কত সুন্দর একটা মনোরম, সৌন্দর্যে নন্দিত একটা মসজিদ, বাহিরের থেকে আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করা একটা মসজিদ এখানে স্থাপন করেছেন। এবং এই মসজিদটা, যেটা আমি শুনেছি এলাকার বা এখানকার মানুষদের কাছ থেকে, যে 3 কোটি টাকা উপরে ব্যয় হয়ে গেছে। আর এটার পাশেই হলো এই যে এই লাল রঙের খচিত, দেখেন সিরামিক দিয়ে খচিত একটি বাংলো, ওনার পার্সোনাল একটি বাংলো। উনি আসলে এখানে রেস্টে থাকেন আর কি, 2-1 দিন যখন থাকেন এখানেই থাকেন। এর সামনেই ওই যে ওই পাশেই যে বিল্ডিংগুলো দেখা যায়, এগুলো দেখা যায় কয়েকটা বিল্ডিং, আসলে না, এখানে অনেকগুলো বিল্ডিং আছে এবং সারি সারি অনেকগুলো বিল্ডিং নতুন স্থাপন হচ্ছে। এখানে টোটালি গুলশান বনানীর মতো যে আবাসিক এরিয়া, সেই এরিয়ার মতোই এই জায়গাটা করা হচ্ছে। উনি চাইতেছেন যে আমার এলাকার আমার যে এরিয়াটা, সেই এরিয়াটায় যেন কোনো ঝামেলা না থাকে। যেহেতু উনি সাবেক সেনাপ্রধান, ওনার এলোমেলো বা ঝামেলা পছন্দ না, তাই উনি এই সিস্টেমটা চালু করতেছেন বা করতেছেন। এটা হোক, কষ্টে হোক, আর যেভাবেই হোক উনি এটা করাচ্ছেন আর কি। যাই হোক, সবাইকে দিয়ে। তো এই যে দেখতেছেন আমার পিছনে বিশাল বড় একটা মাঠ, এই যে মাঠ, এই মাঠটার দৈর্ঘ্য যে এত, আসলে আমার জানা নাই। প্রচুর, অনেক বড় এটা। আসলে এই শুধু যে এলাকার মানুষজনের তা না, এখানে সরকারি অনেক খাস জায়গা রয়েছে। তো এইটা নিয়ে, এই মাঠকে নিয়ে সাবেক সেনাপ্রধানের, আমি যেটা শুনতে পাইছি, ওনার বিশাল বড় একটা প্ল্যান আছে যে এই এলাকাটাকে উনি ঘিরে এটা উপজেলা স্থাপন করবেন। ওনার এরকম একটা প্ল্যান আছে, আমি শুনতে পাইছি, জানতে পারছি আর কি। তো যাই হোক, এই যে দেখেন, কথা আছে না, কি যেন একটা বলে গ্রাম্য ভাষায় আর কি,
যে কারো প্লেটে দুধ ভাত, কারো প্লেটে এই মানে এমন একটা কথা আছে যে আমি যে এলাকায় থাকি এই এলাকায় আমরা অনেকেই দেখা গেছে গরু পালন করি বা গরু খামার করি করি, কিন্তু আশেপাশে তেমন জমি জমা নাই। আমরা জমি জমার কারণে আমরা ঘাস চাষ করতে পারি না। বা আমি পার্সোনালি এই বিষয়টা নিয়ে অনেক সাফারার, মানে আমি পারতেছি না জমির কারণে। কারণ আমার এলাকায় যেসব জমি আছে এগুলো সবাই ফসল চাষ করে, ফসল ফলায়, যার কারণে ধান চাষ করে, যার কারণে আমি জমি পাই না ঘাস চাষের জন্য। অথচ দেখেন আমার পিছনে এই যে যত জমি দেখতেছেন ম্যাক্সিমাম মানে একটা সময় শুধু ফসল ফলে, এটা হলো শীতকালীনের আগের সময়টা কয়েক মাস আর শীতকালের পরের কয়েক মাস, আর পুরো বর্ষার সময়টা ম্যাক্সিমাম জমিগুলো ফাঁকা থাকে। আর ম্যাক্সিমাম বলতে কি এই যে কয়েকটা বাড়ি দেখতেছেন এই বাড়িগুলো থেকে এই যে এই একটু জায়গাতে শুধু ফসল ফলানো হয়, আর বাকি যে বিস্তর মাঠ এখানে পুরাই ফাঁকা থাকে, মানে 12 মাস। আমার যদি এই এলাকায় বাড়ি হইতো আমি কি না করতে পারতাম, আমার এখন মনে হচ্ছে পার্সোনালি। আসলে বাস্তবতা হলো ভিন্ন। এখানে অনেক মানুষ আছে, অনেকে গরু পালে, প্রত্যেক জনের ঘরে 2-1টা গরু আছে, এরা পালন করে। এরা দেখে যে আমাদের ঘাস দিয়ে কি হবে, এখানে যে পরিমাণ মাঠে যে ঘাস আছে এদের ঘাস লাগে না, আলাদা করে ঘাস চাষ করা লাগে না। এখন আমার আফসোস হয় আমার বাড়িটা কেন এখানে হলো না, আমার সেটাই আফসোস। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ আমাকে এখানে দেয়নি, আমি এখানে যাই হোক এখানে আসি হলো আমার ওয়াইফের পারপাসে। ওয়াইফ এখানে জব করে, হসপিটালের এটা জব করে, যার কারণে আমি এখানে থাকতেছি, মাঝে মাঝে আসি। আর এর পাশে বিশাল বড় মাঠ, আবার ওই যে দেখাইলাম ওই যে বিশাল বড় ওই পাশের মাঠ, ওইখানেও বিশাল বড় মাঠ। তো এটাই মানে আপনাদের আসলে দেখানোর উদ্দেশ্য এইটাই যে আমি চাই বা আমি পার্সোনালি যেটা চাই সেটা হয় না, বা অনেকে পার্সোনালি আমার মতো করে চায়, তার হইতেছে না। এটাই আমাদের চাহিদার শেষ নেই। মূল কথা হলো, আমার কথার মূল হলো আমাদের চাহিদার শেষ নেই। আমরা অনেকে অনেক কিছু আমাদের চাহিদা, বাট আমাদের চাহিদার শেষ নেই। তো আমাদের আল্লাহ তাআলা যা দিছে তাই আমাদের হবে, কিন্তু আমরা চেষ্টা করে যেতে হবে, চেষ্টা করতেছি ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ তাআলা দেওয়ার মালিক। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার খামারটা যেন মানে গড়ে তুলতে পারি ইনশাল্লাহ। আমার বিশাল বড় একটা টার্গেট, এটা আসলে একদিনে হবে না বা 2-1 বছর 3 বছর হবে না, অনেক সময় লাগবে আমার। দুঃখিত, মানে হাত ধরে আসতেছে, যার কারণে এই ক্যামেরা কাছে চলে আসতেছে, মোবাইল কাছে চলে আসছে, যার কারণে আমার পুরোপুরি দেখা যাচ্ছে না। তো আমার যে টার্গেট এটা শর্ট টাইমে হবে না, অনেক সময় লাগবে। তার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।